আজ আমি আপনাদের বর্গভীমা মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য দেব। মন্দিরটি অবস্থিত পূর্ব মেদিনীপুরের তমলুকের বুকে। মন্দিরটিকে বর্গভীমা কালী মন্দির নামে ডাকা হয়। ৫১তম সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ এবং সতীর বাম পায়ের গোড়ালি এই মন্দিরে পড়েছিল। আনুমানিক ১১০০ থেকে ১১৫০ বছরের পুরনো এই মন্দির। এখানে প্রত্যেকদিন মাকে শোল মাছ ভোগে দেওয়া হয়। শোল মাছ ছাড়া অন্য কোনো মাছ দেওয়া হয় না। এই ধরনের মাছাশ্রিত ভোগ ভারতের অন্যান্য শক্তিপীঠে খুব বিরল। এটি স্থানীয় তান্ত্রিক প্রথার অবিচ্ছেদ্য অংশ। মাকে শোল মাছ দিয়ে ভোগ দেওয়ার পিছনে একটি আশ্চর্য কাহিনী রয়েছে। অনেক বছর আগের কথা, তমলুক শহরের এক কোণে থাকতো বুড়ি মাধবী। তার একটাই কাজ, প্রতিদিন মা বর্গভীমার মন্দিরে গিয়ে পুকুর থেকে জল এনে ফুল ও ফল দিয়ে মাকে পুজো দেওয়া। একদিন পুজোর সময় সে দেখে একটি শোল মাছ মরে পুকুরের ধারে পড়ে রয়েছে। মাধবী ভাবলো বেচারাটা পুকুর থেকে লাফ মেরে মেরে মরে গেছে। দেবী তো জীবের মা, দেখি একবার জল ফেলে যদি প্রাণ ফিরে পাই। সে মাছটাকে আবার পুকুরে ছেড়ে দিল। আর কি আশ্চর্যই না হলো, মাছটা এক লাফে জলে ডুবে গেল এবং ছটফট করতে করতে সাঁতরে দূরে চলে গেল। মাধবী কাঁপা কাঁপা গলায় বলে উঠল, মা তুমি সত্যিই জাগ্রত, তুমি মৃতেরও প্রাণ ফেরাও। সেই দিন থেকে গ্রামের লোকেরা বিশ্বাস করতে শুরু করলো মা বর্গভীমার পুকুরে দেবীর শক্তি রয়েছে এবং এই সেই শোল মাছ, সেটাই হলো দেবীর প্রিয় ভোগ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো করে দিও।